দুরূদ শরীফ বেশি বেশি করে পড়া। আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট ছোট দুরূদটা 1000 বার পড়া যায়। দোকানে বসে, রাস্তায় বসে সুযোগ আছে, তসবিহ হাতে নিয়া তসবিহটা পাঠ করুন, অনেক ধনী হয়ে যাবেন। এটা নফল ইবাদত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পারেন? এটা পারেন? ফজরের পরে 100 বার পড়েন, মাগরিবের পরে বা আসরের পরে 100 বার পড়েন, অনেক ফায়দা হবে, অনেক ফায়দা হবে। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 20 বার করে পড়েন। দৈনিক 5 ওয়াক্ত 100 বার হবে। এই জন্য এই আমলগুলি করব। আর অন্যান্য যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে করে গুনাহ মাফ করাইতে হবে। গুনাহ মাফ করাইতে হবে, ভিন্ন কোনো পথ নাই, ভিন্ন কোনো পথ নাই। ওই দেশে যাব, ওই দেশের মালিকের সাথে সম্পর্ক করে ভিসা লাগাইয়া তারপরে যাইতে হবে। ভিসা লাগাবো না, হ্যান্ডকাপ লেগে যাবে হাতে। কে নজর উলঝি হয় 400 में खरद खोई गई है रंगबो में न छुड़ाए दिल फगाने सहरगाही अमा शायद मिले अल्लाहु में। আল্লাহ পাকের ভয় অন্তরে না থাকলে গুনাহ থেকে বাঁচা যাবে না। গুনাহ থেকে বাঁচার একটাই মাত্র পথ, সেটা হলো খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, কবরের চিন্তা করা, আমি কবরে কেমনে থাকবো, কবরে কেমনে থাকবো, কবরে আমার সাথে কেউ থাকবে না। এই জন্য এই কথাটা চিন্তা করে যদি হায়াত কাটাইতে পারি তাইলে নামাজ কাজা হবে না। কখনো যদি রাস্তাঘাটে চলতে যে কাজা হয়ে গেল, সাথে সাথে নাইমা ওযু করে আগে নামাজ ওইটা আদায় করবে। করবো তো ইনশাআল্লাহ। শুক্রবার দিন আজকে সবাই জুমার নামাজ পড়ছেন? সবাই পড়ছেন তো? সূরা ইয়াসিন তো পড়তে পারেন নাই, অনেকে কোরআন শরীফ তেলাওয়াত জানেন না। ফজরের নামাজ পড়লে ইমাম সাহেব হুজুরকে যদি বলা হয়, হুজুর একটু সূরা ইয়াসিনটা একটু পড়লে আমরা একটু শুনতে পারি, কমপক্ষে সূরা ইয়াসিনটা পড়া হয়। সূরা কাহাফ পড়ছেন নাকি আজকে? এমন কেউ আছে এখানে? মাত্র 1 জন, 2 জন, 3 জন মানুষ আছে, 4 জন। হুজুররা তো আছেই। সূরা কাহাফ, শুক্রবার দিন সূরা কাহাফ পড়তে বলছে আল্লাহ রাসূল। যেখানে বসে তুমি সূরা কাহাফ পড়বে, এখান থেকে আসমান পর্যন্ত জায়গাটা নেক দিয়ে ভরপুর করে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে মানুষের দিল ঘাবড়াইয়া যাবে পেরেশানি দেখা। যারা শুক্রবার সূরা কাহাফ পড়ে তার দিল ঘাবড়াবে না। আল্লাহ পাক বলে, তোমার দিলটাকে আমি ইস্তেকামতের সাথে কায়েম রাখবো, কোনো পেরেশানি হবে না তোমার। কোন বৎসর হবে, কোন মাসে হবে সেটা জানা নাই, তবে শুক্রবার দিন হবে এটুকু বলা আছে। শুক্রবার মুহররমের 10 তারিখ কিয়ামত প্রতিষ্ঠিত হবে। যেদিন কিয়ামত হবে সেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শিং একটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথম যে শিঙে ফু দিবেন, কঠিনতম অবস্থাটা, সেদিন আমরা ইমানদারেরা কেউ বেঁচে থাকব না। একজন ইমানদারও পৃথিবীতে বেঁচে থাকবে। সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, বৌদ্ধ, খ্রিস্টান, যত বিজাতি আছে তারা বেঁচে থাকবে, কিয়ামত তাদের উপরে হবে। তাহলে ইমানদারের জন্য এটা অনেক খুশির কথা, কারণ কিয়ামতের ভয়াবহ দিনে ইমানদার একজনও থাকবে না। তার আগেই আল্লাহ পাক ইমানদারদেরকে মৃত্যু দিয়ে দিবেন।
আর কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে একজন ঈমানদার বেঁচে থাকে। একজন। তাহলে বোঝা যাচ্ছে হাদিসের ভাষা অনুযায়ী সমগ্র আসমান জমিন সবচেয়ে একজন ঈমানদারের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি। একজন ঈমানদার। ঈমানদারের দাম আছে না নাই? লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। এই আল্লাহ শব্দ কে বলবে? ঈমানদার বলবে। ঈমানদার ছাড়া আল্লাহ কেউ, কাফের, মুশরিক, বেঈমান কেউ আল্লাহ শব্দ বলবে না। আল্লাহকে ডাক দেনেওয়ালা, আল্লাহ বলে স্মরণ করনেওয়ালা একমাত্র ঈমানদার। সেই একজন ঈমানদার যখন আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ পাক বলে, হ্যাঁ, জমিনকে, আসমানকে আমি এখনো ঠিক রাখবো। আসমান তার জায়গায় থাকবে, চাঁদ সূরজ তার কাজ করতে থাকবে। যখন একজন ঈমানদারকেও আল্লাহ উঠাইয়ে নিবেন, কখন উঠাবেন? যখন আল্লাহ কিয়ামত করার সিদ্ধান্ত নেন, তখন আর ঈমানদারকেও রাখবেন, তাকেও আল্লাহ মৃত্যু দিয়ে দিবেন। তারপরে কিয়ামতের সিংহে ফু দেওয়া শুরু হবে। কেউ হাটে যাবে, কেউ বাজারে যাবে, কেউ ঘুমিয়ে আছে, কেউ আরাম আছে, তাদের সবাইকে নিয়ে এই আসমানটা ভেঙে চুরমার হয়ে যাবে। বিশ্বাস হয় ঈমানদাররা তখন থাকবে না, কিন্তু আল্লাহর কোরআন তো বলে গেছেন, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আসমান ভেঙে চৌচির হয়ে যাবে, খণ্ড খণ্ড, টুকরা টুকরা হয়ে যাবে। আসমানটা কত বড়, কত মোটা! এক একটা আসমানের মোটাইটা শুধু 500 বৎসরের রাস্তা। আল্লাহ পাকের কুদরতের কথা শুনলে ঈমান তাজা হয়। শুধু মোটাইটা, আমাদের এই পিলার, এই ওয়াল, এগুলার যে একটা থিকনেস আছে, ঠিক আসমানের একটা থিকনেস আছে। একটা আসমানের দবজ মোটাইটা অতিক্রম করতে 500 বছর লাগে। তাহলে 7টা আসমান, এই 7টা আসমান ভেঙে, একটার পর একটা ভেঙে ভেঙে সব টুকরা টুকরা হয়। ইসরাফিলের সিংহের ফুয়ের মধ্যে পাওয়ার কত! এগুলি অনেক লম্বা লম্বা কথা আছে তাফসীরের মধ্যে। ফেরেশতাদেরকে, সারা ফেরেশতা কত, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাকের কত ফেরেশতা? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকের ফেরেশতার গণনা আমার জানা নাই, তবে আমি এতটুকু তোমাদেরকে ধারণা দেই, যেদিন আল্লাহ পাক পৃথিবী বানাইছে, সেই পৃথিবী বানাবার সময় 7ম আসমানের উপরে আল্লাহ পাক একটা মসজিদ বানাইছে, মসজিদে বাইতুল মামুর। দৈনিক 70,000 ফেরেশতা ওই ঘরটাকে তওয়াফ করে। যেমন বাইতুল্লাহ তওয়াফ হয়, ওইখানে ফেরেশতারা ওই ঘরটাকে তওয়াফ করে। তো পৃথিবীর প্রথম থেকে নিয়ে রসুল বলেন, রসুলের জমানা পর্যন্ত যারা একবার তওয়াফ করার সুযোগ পাইল, তাদেরকে কিয়ামত পর্যন্ত আরেকবার আর সুযোগ পাবে না। এখন তোমরা হিসাব করো আল্লাহর ফেরেশতা কত, কত ফেরেশতা।
এই যে আমরা রাস্তায় ঘাটে চলি, ঘুমাইয়া থাকি, আমরা তো টের পাই না। আল্লাহ পাকের কোরআন বলে, আমি আমার বান্দাদের হেফাজতের জন্য প্রত্যেকের পিছনে একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছি। বিশ্বাস হয়? কোরআন বলতেছে, আমি বলি না। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। হাদিসে বলেন, যদি আমি ফেরেশতা দিয়া তোমাদেরকে পাহারাদারি না রাখতাম, শয়তান তোমাদেরকে থাবড়াইয়া সব মেরে ফেলত। শয়তানের সংখ্যা তোমাদের থেকে অনেক বেশি, জিন্নাতের সংখ্যা। তো তোমাদেরকে পাহারাদারি করতেছে আমার ফেরেশতারা। আমরা তো টের পাইতেছি না। এই পাহারাদারির বেতন দিছি, বেতন কি সার্থক তাদের? একজন বেনামাজি, নামাজ পড়ে না, ঘুমিয়ে আছে, আল্লাহ পাক বলে, আমি তাকেও, যেহেতু সে দুনিয়ার মধ্যে আছে, বান্দা আমার, তাকেও আমি পাহারাদারি করাইতেছি। তুই নাফরমানি করতেছিস, এটার শাস্তি ভোগ করবি মৃত্যুর পরে, কিন্তু দুনিয়ার মধ্যে আমি তোমাকেও পাহারাদারি রাখতেছি। তাহলে কত হাজার কোটি, কত মিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ পাকের ফেরেশতা। যখন আসমানটা ভেঙে যাবে, অল মালাকু আলা আরজাইহা, আল্লাহ পাক বলেন ফেরেশতা গুলাকে প্রথম আসমানের একটা কিনারে নিবেন, আসমান ভেঙে যাবে, ফেরেশতারা সব আসমান থেকে সরে যাবে। আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলতেছে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু একমাত্র আল্লাহ বাকি থাকবেন, আর কেউ থাকবে না। আল্লাহ, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল, কেউ বাকি থাকবে না। আজরাইল, জিব্রাইল, ফেরেশতা যত আছে সব মরে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সারা পৃথিবী ধ্বংস করে দিবে, শুধু আল্লাহ বেঁচে আছে। আল্লাহ পাকের কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, তিনি বেঁচে আছেন। প্রথম শিং ফু দেওয়ার পরে আসমান ভেঙে টুকরা হয়ে যাবে। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, যত নক্ষত্র, চন্দ্র, সূর্য আছে এগুলি সব ছিটকে ছিটকে হয়ে যাবে, এগুলি আলো থাকবে না। কত বড় পৃথিবীর থেকে সূর্যটা কত বড়, 9 কোটি, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, কিন্তু বড় কত? সারাটা পৃথিবী বলে যে সূর্যের কাছে একটা সামান্য একটা ফোঁটা, সূর্য এত বড়, সেই তুলনায় পৃথিবীটা একটা গ্রহ, এটার কোনো অস্তিত্বই নেই, একটা গ্রহ। আল্লাহ পাক বলতেছেন, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, সমস্ত নক্ষত্রাদি, চন্দ্র, সূর্য সব ছিটকে সব শেষ হয়ে যায়। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সারা পৃথিবীর যত সমুদ্র পানি আছে এগুলি সব শুকিয়ে যাবে। যারা কবর দেশে ছিল সবাইকে তখন উঠানো হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম
এই এতগুলি কথা বলে আল্লাহ পাক বলতেছে, হে মানুষ, এত বড় দয়ালু রহমানুর রহিম আল্লাহ পাক থেকে তোমাদেরকে কিসে গাফেল করছে, কে ভুলাইয়া রাখছে বলো দেখি? কার কারণে তুমি আমি আল্লাহকে ভুলে গেলাম? আমার যে আল্লাহর এত বড় পাওয়ার আর এত বড় ক্ষমতা, তুমি আমাকে ভুলে গেলা? ভুলি নাই আমরা মানুষেরা? বলেন না বাবা, আল্লাহকে ভুলছি কি ভুলি নাই? কত লক্ষ লক্ষ মানুষ দোকান চালায়, অটো চালায়, রিক্সা চালায়, গাড়ি চালায়, ফ্যাক্টরি চালায়, তারা কাজে ব্যস্ত, কিন্তু আল্লাহ পাকের কথা বেমালুম ভুলেই গেছে। আল্লাহ যে একজন আছেন, কিয়ামত হবে, আমাকে যে একটু আল্লাহর কথা স্মরণ করতে হবে, এটা বেমালুম ভুলেই গেছে। হুজুররা কত কথাই বলবে, এগুলি হুজুরদের কথা না কোরআনের কথা? বলেন কার কথা? কোরআন কার? তাহলে আমরা ভুলে গেলাম। আমাকে যে আল্লাহ সেজদা দিতে বলছে, আমি যে সেজদা দেই না, আমাকে শুধু দোকানদারি করতে পাঠাইছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে খামাখা অযথা বানাইছি? অযথা বানাইছি তোমাদেরকে? তোমরা শুধু দোকান চালাইবা, অটো চালাইবা, গাড়ি চালাইবা, ফ্যাক্টরি করবা, মেল ফ্যাক্টরি বানাইবা, হ্যাঁ, আনন্দ উল্লাস করবা, পিকনিকে যাইবা, কক্সবাজার যাইবা, কুয়াকাটা যাইবা, যত আছে এগুলি সব কিছু ঘুরবা, এই জন্য বানাইছি তোমাদের? কি বাবা বলেন, এই জন্য বানাইছি আল্লাহ? তাহলে তোমরা কি আমার কাছে আসবা না? আল্লাহ বলতেছে তোমরা কি আমার কাছে? তাহলে এই কথা যদি আমরা কেউ মনে রাখি, তার জিন্দিগি কি এইভাবে চলে? এই যে মাইকের আওয়াজ যাচ্ছে, শুনে আমার ভাইয়েরা রাস্তার থেকে শুনতেছে, দোকানদারি করতেছে, বসতেছে, অটো চালাইতেছে, সারাটা দিনের মধ্যে আজকে পবিত্র একটা জুমার দিন চলে গেল। তোমার অন্তরে যদি আল্লাহ পাকের একটু মায়া থাকতো আর ভয় থাকতো, তুমি অটো মটো সব রাইখা দিয়া সব মসজিদে জুমার দিনে হাজির হয়ে যেত। ঠিক ওই জুমার নামাজের সময় সারাটা শহর স্তব্ধ হয়ে থাকার দরকার ছিল, সমস্ত দোকানপাট বন্ধ থাকার দরকার ছিল। যেহেতু আমাকে জুমার নামাজ পড়তে হবে সপ্তাহে একটা দিন, আমার সব বন্ধ, আজকে আমি মাওলার ডাকে সাড়া দেব। দিছে। এমন তো আছে শুক্রবারও গার্মেন্টস চলে, এরকম হয় না অনেক সময়? সেখানে গিয়ে মসজিদ যেখানে আছে তো আছে, এত সমস্ত শ্রমিক কি জুমার নামাজ একসাথে পড়তে পারে? এদের জুমার নামাজটা কোথায় যায়? যেই ফ্যাক্টরির মালিক শুক্রবার দিন ফ্যাক্টরি খোলা রাখলো, শ্রমিকদেরকে জুমা পড়ার সুযোগ দিল না। এখন শ্রমিক যদি বলে আমি জুমা পড়তে চলে যাই, বলবে যে তোমার চাকরি শেষ, আমার কথা রাখলো না, তুমি জুমা পড়তে চলে গেলা, যাও তোমার জুমায় তোমারে খাওয়াইব। তো জুমায় খাওয়াইব মানে কি? মানে এটা এই ধাক্কাটা আল্লাহর উপরে পড়লো, তোমাকে তোমার আল্লাহ খাওয়াইব, তুমি চাকরি শেষ। এই কথাটা যদি কোনো ফ্যাক্টরির মালিক বলে থাকে, সেই ফ্যাক্টরির মালিকের ঈমান শেষ, ঈমান থাকবে না তার। তো আল্লাহ খাওয়াবে না, তুমি খাওয়াইবা? তাহলে তুমি কি রিজিকের মালিক? তুমি এই ফ্যাক্টরির মালিক হয়ে গেছো কি মানুষের রিজিকের মালিকই তুমি? কত আর তুমি কত সম্পদের মালিক হইছো? কি আর হইছো? কারণের সম্পদ থেকে বেশি হইছে? লাতানু উসবা, কোরআন বলতেছে কারণের সম্পদ কতটুকু ছিল আমি তোমাদেরকে ওইটার বর্ণনা দিলাম না, আমি আল্লাহ তোমাদেরকে বর্ণনা দিচ্ছি। শোনো, কারুনের যে গোডাউনগুলি ছিল, তার এই গোডাউনগুলোর মধ্যে যে চাবি ছিল, তালা ছিল, এই তালার চাবিগুলি
প্রায় ওসওয়া একেবারে কমপক্ষে 9 জন। এই 9 জন মানুষে উঠাইবার মতো শক্তি নাই, এত চাবি ছিল তার গোডাউনের। নাউজুবিল্লাহ বলেন। শুনতে সুবহানাল্লাহ বলতে মনে চায়, কিন্তু এখানে সুবহানাল্লাহ বলা যাবে না, কারণ কারুনের ব্যাপার। এত সম্পদ তার, এবং মানুষ দেখি দেখি বলতেছিল, আহা, যদি কারুনের মতো এই সম্পদ আমরা কিছু পাইতাম। মানুষ তার এই আড়ম্বনা, জাঁকজমক, তার ধন সম্পদ দেখে দেখে মানুষ সবাই অবাক, আর মনে মনে তামান্না আরজু করতেছে যদি কারুনের মতো কিছু সম্পদ হতো। সকালবেলা এই আবদার করছে, বা রাত্রিবেলা আবদার করেছে, সকালবেলা আল্লাহ পাকের গজব তার উপরে চলে আসলো। তাকে শুনছেন আপনারা, আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছিল, মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছিল। তাকে রাগ করে বলছিল, আল্লাহ তুমি কারুনকে ডাবাও। কারণ যখন ডাবতে শুরু করলো, কারুনের সাথে সাথে তার সমস্ত মাল সম্পদ, গোডাউন যেখানে যা ছিল সব কিছু ডাবতে শুরু করেছে। আওয়াজ বোঝা যায় না? আওয়াজ বোঝা যায়? পিছনে ওলারা আওয়াজ বোঝা যায়? তাহলে আবার এটা কি লেগা? আর কি আওয়াজ বোঝা যায় কিনা? বেজাল লাগাইতে আছে। জামিনা রে, কানে ব্যথা, আবার কানের মধ্যে উঠলে বয়ে থাকা লাগবে। কি হইলো, এত কিছু মাইক দেওয়ার পরে আবার কানের মধ্যে কানপট্টি লাগান লাগে। আওয়াজ কি বোঝা যায়? এতক্ষণ তো আপনারা বললেন না। কষ্ট করতে আসি, যদি আওয়াজ নাই বোঝা যায় তাহলে কি লাভ? ডাবতেছে, তার সমস্ত মাল ধন সম্পদ নিয়ে ডাবতেছে। কত সম্পদ সব দুলিশাত হয়ে গেল। সকালবেলা মানুষ বলে যে আল্লাহ মাপ চাই, কারণের সম্পদ আমাদের দরকার নেই, ওর মতো সম্পদ লাগবে না, সব ফিরে গেছে। তো এই ফ্যাক্টরির মালিক, গার্মেন্টসের মালিক, কারণের সম্পদ থেকে তো আর বেশি হয় নাই। তুমি যে শ্রমিককে জুমার নামাজটা পড়তে দিলা না, বেচারা কি করবে এখন? পেটের দায়ে জুমা ছাইড়া দিছে, চাকরিটা ঠিক রাখছে। চাকরি না করলে তোমার সবকিছু বন্ধ হয়ে যাবে। এই জন্য সারলাম, কিসের সারলাম? জুমা সারলাম, চাকরি ঠিক। তো কাজটা আমি ঠিক করি নাই, তবে যেই মালিক এত কঠোরতা করলো, সেই মালিকের বোঝা দরকার যে আমি মুসলমানের শুক্রবার দিন জুমার নামাজ পড়ার সুযোগ দিলাম না, আমার সম্পদ কারণ থেকে বেশি হয় নাই, আমি আমার শ্রমিককে সুযোগটুকু দিলাম না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আমাকে জবাব দিতে হবে। তৈয়ার হয়ে থাকো। শুক্রবার জুমার নামাজ, একজন বালেগ পুরুষ, মেয়েদের মাসালা ভিন্ন, তাদের উপরে কি নাই? জুমা আছে এদের উপরে ফরজ? বলেন না দিই, আপনারা মাসালা জানেন না? মেয়েদের জন্য জুমা ফরজ নাকি? তাহলে আপনারা জুমার নামাজটা পড়তে দিলেন না, আর আপনারাও কি করলেন? বাবা আমার চাকরিটা থাক। শুনতাম অনেক সময় শুক্রবার দিনেও অনেক সময় ফ্যাক্টরি চলে, মিল চলে, তবে এটা আদৌ ঠিক হয় নাই। কেন একটা শুক্রবার 1 ঘন্টা সময় এই শ্রমিককে দিলে তোমার কি অসুবিধা?
1 ঘন্টা সময় দিলে শ্রমিকরা জুমাটা পড়তো, কি পারতো না? এই সুযোগটা দেওয়া উচিত ছিল। আপনি মুসলমান মালিক হইয়া আপনি মুসলমান শ্রমিককে জুমা পড়ার সুযোগ করে দিলেন না, তাহলে খ্রিস্টান দিবে, বৌদ্ধ দিবে, হিন্দুরা দিবে, ইহুদিরা দিব দিনটা, ওরা আরো 12টা বাজাই দিবে। কোন হিন্দুর মালিকের জন্য যদি ফ্যাক্টরির মালিক হয়, সে তো চিন্তা করবে বাবা শুক্রবার আসলে সব শ্রমিককে বাধ্যতামূলক অফিসে থাকা লাগবে, যেন মুসলমান মসজিদে যাইতে। যারা শুক্রবারকে এইভাবে গুরুত্ব দিল না, মুসলমানকে 1 ঘন্টা সময় জুমা পড়তে দিল না, এরা হিন্দুর থেকে আরো খারাপ হয়ে গেছে। কথাটা শুনতে খারাপ লাগে না? বাস্তব কথা না? তো বাস্তব কথা বলতে খারাপ লাগে। আপনি শুক্রবার দিন জুমা যদি এইভাবে ছেড়ে দেন, আপনার ইমানের 12টা বেজে যাবে। আপনি এইভাবে যদি সবসময় সপ্তাহের মধ্যে, মাসের মধ্যে 3টা 4টা শুক্রবার ছেড়ে দিলেন, আপনার ইমানের 12টা বেজে গেছে। ইমান আছে না না আছে সেটাও আপনি তালাশ করে দেখেন। এই জন্য বোঝা দরকার। আপনারা ম্যাক্সিমাম এই এলাকার মানুষ শ্রমিক, ফ্যাক্টরিতে কাজ করেন, গার্মেন্টসে কাজ করেন, বোঝা দরকার সমস্ত শ্রমিকেরা একসাথে মিলে আমাদেরকে জুমার জন্য 1 ঘন্টা সময় দিতে হবে। পারবেন না বলতে? না হুজুর, কেন শুধু বেতনের জন্য স্লোগান করতে পারেন, গার্মেন্টস ভাঙতে পারেন, এটা করতে পারেন, ডিল মারেন, কিন্তু আপনারা জুমার নামাজের জন্য 1 ঘন্টা সময় দেওয়া লাগবে, এটা পারেন না বলতে? হ্যাঁ, এটা পারবেন। মেয়র গলায় ঘন্টা কে বানবে? মেয়র গলায় ঘন্টা কে বানবে? বলেন, আমার কথাটা সত্য না মিথ্যা বলেন? আপনারা সকলে মিলে যদি একসাথে এমডি স্যারের কাছে, সবার কাছে বলে যে আমাদেরকে শুক্রবারের জন্য আমরা ডিউটি করব, আপত্তি নেই, লাগে 1 ঘন্টা বেশি করব, হ্যাঁ, আমাদেরকে বিনা বেতনে 1 ঘন্টা পরিশ্রম আপনি বেশি করান, তবু শুক্রবারে জুমার সময় আমাদেরকে 1 ঘন্টা সময় দেওয়া লাগবে, বলতে পারেন? হ্যাঁ, আমি এইগুলা বললে হুজুরকে দিয়ে, হুজুরকে বলি কথা, এই সত্য কথা বলে। আর হুজুরের বাবার কি ঠেকানা পড়লো? আপনাদের যদি আমি রাস্তা বলে দিলাম, আপনারা এই কথা বলবেন এমডি স্যারের কাছে, জুমার দিন আমাদেরকে জুমার নামাজ জন্য 1 ঘন্টা ছুটি দিবেন, তারপরে আপনি 1 ঘন্টা সময় আমাদেরকে বেশি খাটাইয়েন, এটার জন্য কোনো পারিশ্রমিক নিব না আমরা। পারবেন? ওইটা তো আবার করবেন না, না আমরা 1 ঘন্টা বেশি করছি না, আমাদের পারিশ্রমিক দিতে হবে, কি ওইটা তো পারবেন না? বলে না কে কেউ? কি পারবেন? 1 ঘন্টা বিনা পারিশ্রমিক ছাড়া 1 ঘন্টা পরিশ্রম বেশি করবেন, তবু জুমার নামাজের দিন 1 ঘন্টা ছুটি পায়, পারবেন বলতে? জুমার দিন এত বড় গুরুত্বপূর্ণ একটা দিন, ইমানদার শুক্রবার দিন মারা গেলে কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ। শুক্রবারটা কি একটা সাধারণ মনে করেছেন আপনারা? শুক্রবার, আল্লাহু আকবার। এই হালাত আমাদের চলছে, তা আমরা কি করে ভালো হব? কি করে ভালো হব? আমাদেরকে সহি রাস্তায় উঠার জন্য সিস্টেম অনুযায়ী উঠা লাগবে। এই জন্য ইমানদার মুসলমান, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এত বড় দয়ালু খোদার থেকে কে তোমাকে ভুলে রাখছে? কেমনে পারলা তুমি ভুলে যেতে? কেমনে ভুলে গেলা? তুমি সব কিছু পারো, সব কিছু পারো, শুধু নামাজের মধ্যে আসলিকাল মাইনাস করো। নামাজ মুসলমান ইমানের পরে
সবচেয়ে বড় জিনিস হলো নামাজ। নামাজ নাই তো তার ঈমান আছে বলে সন্দেহ আছে। আফসোস লাগে, নারী পুরুষ খাবারের জন্য কত কিছু, কত পরিশ্রম, ফুটপাতে এদিক সেদিকে পিঠা বেচে, জাল মুড়ি বেচে, কত কিছু করে সামান্য রিজিকের জন্য মেহনত করে। কিন্তু নামাজের জন্য হলে নামাজের সময় ওয়াইন্নাহা লাকাবীরাতুন, আল্লাহ পাক বলে নামাজটাকে ধরে রাখা এটা অনেক বড় ইবাদত। কিন্তু যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে নামাজ ছাড়বে না, কোনোদিন নামাজ ছাড়বে না। আমাদের দেশে আমাদের মা বোনদের মধ্যে নামাজির সংখ্যা বেশি না কম? যারা এই যে গার্মেন্টসে হাজার হাজার শ্রমিক বিভিন্ন গার্মেন্টসে তালাশ করে দেখেন, জোহরের নামাজটা সময় তাদেরকে অনেককে লাঞ্চের ছুটি দেওয়া হয়। এরা বাসায় যেয়ে সবাই নামাজ পড়ে তারপরে খাইয়া দিয়ে চলে আসে। এরকম ধরনের সংখ্যক খুব কম। নামাজ পড়ে খাওয়া দাওয়া খাই আবার গার্মেন্টসের সময় মতো হাজিরা হয়, এদের সংখ্যা কম না বেশি? আহা, কেমনে ভুলে গেল আল্লাহকে, কেমনে ভুলে গেল? মৌতের পরে ঘোষণা হয় অমুক মারা গেছে, তার জানাজার জন্য শরীক হন। আরে মৌতের সময় জানাজার জন্য ডাকো, তার আগে তো একবার নামাজ পড়ে দেখলা না? হ্যাঁ, মরার আগে তো একটু নামাজ পড়ে দেখলা না? এখন মরার পরে এখন শেষ জীবনে মানুষের জানাজার শরীক হতে যায়। মরার আগে বললা না কেন? কেন বললা না? এই জন্য আল্লাহ পাক বলছে, এত সুন্দর রহমানুর রাহিমকে কেমনে ভুলে গেলা তোমরা? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমার আল্লাহর জন্য তোমার দিলটা একটু কানবে, দিলটা একটু মায়া লাগবে, সময় কি এখনো হয় নাই? আল্লাহ বলতেছে এখনো সময় হয় নাই। আমার আল্লাহকে একটু মায়া করবে, সময়টা কি তোমার এখনো হয় নাই? আর কবে হবে সময়? কবে হবে? যখন লাশ কাঁদি নিয়ে যখন কাফনে ঢুকাইয়া যখন নেওয়া শুরু করবে তখন হবে। তখন হলে কোনো লাভ হবে বাবা? কোনো লাভ নাই। জীবনে আমরা বহু নামাজ ছাড়ছি, বলেন, এখন হয়তো রেগুলার হয়েছি, কিন্তু আগে অনেক নামাজ আমাদের কাজা করছি কি করি নাই? এমন মানুষ আমরা আছি না নাই এখানে? কি অবস্থা? নামাজ বালেগ হয়েছে 15 বছর বয়সে, আমি নামাজ শুরু করছি যাইয়া 30 বছর বয়সে। এরকম বহু নামধারী